2011 সালে যে প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি এসেছিলেন, এই উন্নয়নের ভাওতা দিয়ে তিনি 15 বছর কাটিয়ে দিয়েছেন। কাজেই প্রকৃত উন্নয়ন বাংলায় হয়নি। প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন একটা নিরপেক্ষ একটা সরকার পশ্চিমবঙ্গের মানুষের জন্য থাকবে। সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি গত 11 বছর 11.5 বছর দিল্লিতে সরকার করে, কেন্দ্রীয় সরকার করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষকে কোন জায়গা থেকে কোন জায়গায় সারা বিশ্বের কাছে নিয়ে যাওয়া যায়। কাজেই আগামী দিনে পশ্চিমবঙ্গের যদি উন্নতি করতে হয়, পশ্চিমবঙ্গে যদি উন্নয়ন করতে হয়, পশ্চিমবঙ্গে সার্বিক যদি উন্নয়ন করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করবে এবং ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গে আবার এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন, বিজেপি কেন 2026-এ আসবে? তার অনেক কারণ আছে। মানুষ বিজেপিকে দেখে নিয়েছে। মানুষ বিজেপিকে এর আগে যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল, 3বার সরকার ছিল, তখনও দেখে নিয়েছে যে সারা ভারতবর্ষে কিভাবে উন্নতি করতে হয়, উন্নয়ন করতে হয়। 47 সালের পর দীর্ঘ সময় ধরে কংগ্রেস ভারতের সরকার চালিয়েছে। তারা ভারতটাকে খণ্ড খণ্ড করেছে। তারা ভারতের সার্বভৌমতাকে নষ্ট করেছে। তারা ভারতবর্ষে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। আর্থিক দিক দিয়ে ভারতবর্ষ থেকে পিছিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে একবার অটল বিহারী বাজপেয়ী সরকার এবং পরবর্তী সময় নরেন্দ্র মোদীর এই 11.5 বছরের সরকার প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষে ক্ষমতায় এসে ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কি কি কাজ করেছে তার অনেক উদাহরণ আছে। আমি আজকের এই সংক্ষেপে এই সাক্ষাৎকারে আমি সবটা বলতে পারছি না, নিশ্চয়ই কোনো সময় বলবো। আর পশ্চিমবঙ্গে মানুষ দেখেছে 34 বছরের সিপিএম এর রাজত্বে উন্নয়ন পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে গেছিল। মানুষ আশা নিয়ে, ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে 2011 সালে মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিল। মমতা ব্যানার্জি মানুষকে সাথে কিভাবে দিলচারিতা করেছে, মানুষকে সামনে রেখে কিভাবে মানুষের পশ্চিমবঙ্গের মানুষকে আর্থিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে কিভাবে দুর্বল করেছে, বাংলাকে কিভাবে পিছিয়ে নিয়ে গেছে গত 14.5 বছরে মানুষ দেখেছে। কাজেই একদিকে বিজেপির কাজ, বিজেপির কর্ম, আরেকদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের সিপিএম এর কাজ মানুষ দেখেছে। তারা পরীক্ষিত হয়ে গেছে। কাজেই বিজেপিকে মানুষ চাইছে এবং পথে ঘাটে মানুষ একথা বলছে যে মমতা ব্যানার্জির যে সরকার সেটা একটা ব্যর্থ সরকার, সেটা একটা চোরের সরকার। এই সরকার যত তাড়াতাড়ি যায় বাংলার জন্য তত তাড়াতাড়ি ভালো। সেই জন্য আগামী 26-এ মানুষ বিজেপি কাজকর্মের উপর দেখে, নির্ভর করে, নরেন্দ্র মোদীর কাজকর্ম দেখে এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সেই কাজ দেখে আগামী দিনে আমরা আশাবাদী 2026 সালে বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। মৃগান্ত বাবু, আপনাকে একটা শেষ প্রশ্ন করব, মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? ভারতবর্ষের স্থিতিশীলতা, ভারতবর্ষের সার্বভৌমতা, পৃথিবীর বুকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, কাঁধ চওড়া করে নিজের পায়ে দাঁড় করিয়ে সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন কোভিডের পরে বহু দেশ আর্থিক দিক দিয়ে বিপর্যস্ত। সেই সব দেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তারা তাদের আর্থিক দিক দিয়ে তারা এমন একটা অবস্থা হয়েছে তাদের দেশ বেঁচে থাকার মতো অবস্থা নেই। আপনি নেপালে যান, আপনি শ্রীলঙ্কায় দেখুন, বাংলাদেশে দেখুন, পাকিস্তানে দেখুন। সারা পৃথিবীতে যখন কোভিডের পরে আর্থিক দিক দিয়ে ঢুকছে, সেখানে নরেন্দ্র মোদীর সরকার শুধু ভ্যাকসিন সারা বিশ্বকে দিয়েছে, শুধু ভারতবর্ষের মানুষের জন্য না, সারা বিশ্বকে ভ্যাকসিন দিয়েছে এবং আর্থিক দিক দিয়ে ভারতবর্ষকে একটা নিজের পায়ে দাঁড় করিয়েছে। কোভিডের পর যখন বহু দেশে আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, সেখানে নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেশকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছে এবং সর্বদিক দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের কত রকম প্রকল্প আছে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বহু প্রকল্প আছে যে প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য করা হয়েছিল। সেই সমস্ত কর্মকাণ্ড দেখে আর বাংলার পিছিয়ে পড়া বাংলাকে দেখে আগামী দিনে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আশা রাখবে, ভরসা রাখবে। এই বিশ্বাস আমরা বাংলার মানুষের কাছে রাখি।